এখন আমরা যে গাছগুলো করেছি এই গাছে বর্ষা কিন্তু মনে হচ্ছে বছর একটু আগেই এসে যাবে। তার কারণ পশ্চিমবঙ্গের বুকে দেখা যাচ্ছে বৃষ্টি মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়া অথবা প্রতিদিন সন্ধ্যাবেলাতেই কম বেশি হয়ে চলেছে। আমি জানি না পশ্চিমবঙ্গে আপনি ঠিক কোন জায়গা থেকে দেখছেন, সেখান থেকে একটি মেসেজ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। সেটি হচ্ছে ফাঙ্গাল প্রবলেম। বগনভিলিয়ার একটা বড় প্রবলেম দেখা যায়। বগনভিলিয়া কি আদৌ সবসময় ফাঙ্গিসাইড লাগে? সচরাচর সকলে বলবেন না, আমিও বলি না। বগনভিলিয়া শুকনোর সময় কোনো ফাঙ্গিসাইডই প্রয়োজন হয় না। যেমন ফাঙ্গিসাইড লাগে না, তেমনি স্প্রে করে যে সাপ্লিমেন্টারি খাবারগুলো অন্যান্য গাছে আমরা দিই, এতে না দিলেও চলে। এর গোড়ায় একবার খাবার দিলে তার মতন খাবার নেয়। এর মধ্যে দেখা যায় প্রবলেম একটা হচ্ছে ক্লোরোসিসের প্রবলেম। ফুল হওয়ার পরে এটা দেখা গেছে। তার জন্য আমরা বলেছিলাম ফেরোম্যাকদিন বা ওই ধরনের যেগুলো রয়েছে আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো দেওয়ার জন্য। কিন্তু এই ফাঙ্গাল প্রবলেম একটা এমন প্রবলেম, এই গাছের বৃষ্টি হয়ে যাওয়ার পরে অতিরিক্ত বৃষ্টি যখন শুরু হতে দেখা যায়, তখন গাছের পাতা, যেটাকে লিফ বার্ন বলা হয়, এই অনেকে বলে রেন বার্ন, কেন বৃষ্টির পরে বলে ওটাকে রেন বার্ন বলে। অ্যাকচুয়ালি বার্নিংটা কিন্তু বৃষ্টিতে হয় না, হয় কখন রোদ্দুর ওঠার পরে, তার মানে সানবার্নই ওটা। কিন্তু পাতা এতটাই নরম করে দেয় বৃষ্টিতে, এই পাতার দেখবেন একটা সাইড কোনো জায়গা থেকে কালো হয়ে যায়। এখানে কিন্তু কোনো গাছে আমি দেখাতে পারছি না। তার কারণ প্রিভেন্টিভ অ্যাকশন। এই অ্যাকশনটা নেওয়া হয়েছে বলে এখানে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানেও হবে। অতিরিক্ত বৃষ্টি যখনই শুরু হবে তখনই পাতা ঝরার প্রবণতা দেখা যাবে, তখনই দেখা দেবে এই বার্নিং টেন্ডেন্সি, দেখা দেবে গাছের রুট রটেন। এই সমস্তগুলোকে যদি প্রিভেন্টিভ কেয়ার নেওয়া হয় তাহলে অনেকাংশে কমানো যেতে পারে। মাটি, এই যে মাটি, বগনভিলিয়া অনেকে মাটিতে ফাঙ্গিসাইড দেন, আমরা বলি দেবেন না। তার কারণ ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া মানে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেওয়া। আর এখানে যে গাছগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামই সিন্ডার অথবা সিন্ডার মিশ্রিত মাটির উপরে গাছগুলো কিন্তু পটিং করা আছে, যে কারণে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমার টেন্ডেন্সি কোনোভাবেই নেই। যদি কোনোভাবে কোনো গাছে হয়, সেই গাছও কিন্তু সেই প্রবলেমে পড়ে যায় বা গোড়ায় জল জমে তার রুট রটেন হয়। অনেক সময় গাছের পাতা ঝরে। এই ঝরা কমাতে গেলে যেটি করার দরকার, সেই নিয়েই আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফাঙ্গিসাইডের ব্যাপারে আসতে গেলে প্রচুর দ্বিমত আছে, কারণ বাজারে আজকে ঝুড়ি ঝুড়ি ফাঙ্গিসাইড পাওয়া যায়। দুরকম ধরনের ফাঙ্গিসাইড, একটা হচ্ছে সিস্টেম আর একটা কন্ট্যাক্ট। এই ফাঙ্গিসাইডগুলো সিস্টেমটা কি করে, গাছের পাতায় দিলে পাতার মধ্যে দিয়ে গিয়ে গাছের পাতায় পেনিট্রেট হয়, পেনিট্রেট হয়ে তার পত্ররন্ধ্রের মাধ্যমে গাছের ভেতরে মানে গাছের ডালের মধ্যে তার সিস্টেমের মধ্যে চলে গিয়ে সিস্টেমে কাজ করে। সেটা কখনো 7 দিন কখনো 10 দিন ডিউরেশন এর মধ্যে থাকে তার প্রিভেন্টিভ কেয়ার। আর একটি হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটি গাছের পাতায় পড়লেও একটি আস্তরণ তৈরি করবে। ফাঙ্গাস যেমন উড়ে আসে হাওয়ার সঙ্গে বা অন্য কোনো কিছুর মাধ্যমে, সেটি একটি এমন বলয় তৈরি করে, সেই বলয়ের মধ্যে ফাঙ্গাসকে ঘেঁষতে দেন। সেটি এরকম 3 থেকে 5 দিনের মধ্যে থাকে। চলে আসি এন্ট্রি লেভেল ফাঙ্গিসাইডের কথায়। এন্ট্রি লেভেল ফাঙ্গিসাইড বলতে আপনারা সকলেই জানেন, আপনাদের হাতের মুঠোয় ম্যানকোজেব এবং কার্বেন্ডাজাইম, সেটি হচ্ছে সাব পাউডার। একদম নাম করেই বলছি, সাব পাউডার। এই সাব পাউডার আপনারা বাজারে ছোট প্যাকেট 30-35 টাকা দামেরও পাওয়া যায়, বড় প্যাকেট তো রয়েছে। আমি একটি 250 গ্রামের প্যাকেট নিয়ে করছি। বাজারে একদম সহজলভ্য একটি ফাঙ্গিসাইড। এই ইউপিএল এর ফাঙ্গিসাইডটি আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। নর্মাল ঠিক এই সিচুয়েশানে, অল্প বৃষ্টি হচ্ছে 3 দিন 2 দিন 1 দিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, কমে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, এই সময় আপনারা এন্ট্রি লেভেল ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এন্ট্রি লেভেল ফাঙ্গিসাইড ইউজ করলে কি হবে, এটি যেমন সিস্টেম তেমনি কন্ট্যাক্ট দুটো কাজে লাগবে। 5 থেকে 7 দিন ডিউরেশনে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করলে কি হয়, এর কার্যকারিতা 3 থেকে 5 দিন থাকে। গাছের ওপরে কোনো ফাঙ্গাল অ্যাটাক করতে দেয় না। এর সঙ্গে আপনারা ইউজ করতে পারেন, আমি আগেও বলেছিলাম,
সেটি হচ্ছে ব্যাবিস্টিন। ব্যাবিস্টিন মিশিয়ে অনেকে ইউজ করতে পারেন, সেটা তো অনেকখানি আরও ভালো কাজ করে, সিস্টেমটা আরও বাড়িয়ে দেওয়া হয়। আরও আছে অ্যান্টাকল। অ্যান্টাকল ইউজ করাও খুব ভালো। আমি এখন নামি দামিতে এখনও যাচ্ছি না। অ্যান্টাকল ফাঙ্গিসাইডটাও ঠিক এইভাবেই কাজ করতে পারে কন্ট্যাক্টে। অনেকে ব্লু কপার যেগুলো আছে, ব্লু কপার বা আপনার যেটিকে কপার আর বেস যে ফাঙ্গিসাইডগুলো, সেইগুলো আপনারা যেমন অনেকে ইউজ করেন, সেই জিনিসগুলো ইউজ করতে পারেন, তাতেও অনেকখানি কাজ করবে আপনাদের। আর যদি দামি ফাঙ্গিসাইডে যায়, সেটার জন্য আপনারা সকলেই নাম জানেন অ্যামিস্টার টপ। সেটা কিন্তু একটু দামি। অ্যামিস্টার টপ ডেফিনেটলি ভালো কাজ করে, কিন্তু অতিরিক্ত পরিমাণে, মানে বছরের প্রথম থেকে পুরো বর্ষাটা আমি অ্যামিস্টার টপ কন্টিনিউ যদি করি, কেন ফাঙ্গাস, কি ধরনের ফাঙ্গাস আমরা জানতে পারি না। অনেক রকম ফাঙ্গাস আছে। প্রতিটা জিনিসের আমরা যদি ফাঙ্গিসাইডগুলোকে নিয়ে একটি একটি করে, মানে এইখানে যেমন আমি বললাম ম্যানকোজেব রয়েছে, এখানে রয়েছে, এর মধ্যে রয়েছে কার্বেন্ডাজাইম, এরকম অ্যান্টাকলের মধ্যে দেখবেন তার সেখানে কিন্তু অন্য একটি কোনো নাম মেনশন করা হয়েছে। নাম মেনশন করা হয়েছে এই যে অ্যামিস্টার টপ, এই অ্যামিস্টার টপেও কিন্তু এখানে দেখবেন কি ধরনের ফাঙ্গাসকে নষ্ট করতে পারে, তার একটি কিন্তু স্পেসিফিকেশন নাম রয়েছে। এইটি যদি ইউজ করা হয়, এটি কাস্টোডিয়া ঝলসা রোগে ধানের ইউজ করা হয় প্রচুর পরিমাণে, অনেকে গোলাপে ইউজ করেন। এটির মধ্যে রয়েছে যেমন টুনিকোনাজোল। এই যে এই টুনিকোনাজোল, এই ধরনের ফাঙ্গাসগুলো তাকে আবার কিন্তু প্রতিহত করতে পারবে না, তার জন্য কিন্তু প্রয়োজন হয় এটি। সেই কারণে বলছি ফাঙ্গিসাইড আপনারা যেটি রয়েছে বাড়িতে আপনার হাতের কাছে, হতে পারে M45, হতে পারে সাপ, হতে পারে ব্যাবিস্টিন, অ্যান্টাকল বা আদার্স অন্য কিছু যেগুলো আপনার কাছে রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে, মানে আজকে এটা করলেন, 7 দিন পরে অন্য একটি করুন, 10 দিন পরে অন্য একটি করুন, ঘুরিয়ে ফিরিয়ে করুন। যখন কিছু হচ্ছে না তখন অ্যামিস্টারে যান। অ্যামিস্টার কিন্তু প্রথম দিন থেকে আপনাকে সবাই বলছি আমরা ফাঙ্গিসাইড ভালো, অ্যামিস্টার ভালো কাজ করে, কখনোই করবে না। আপনি যখনই কন্টিনিউটি চলে আসবেন, এটা একদম আমাদের শরীরে, আমরা যে জিনিসগুলো অ্যান্টিবায়োটিক, আমাদের শরীরে কোনো কিছু হলে রোগ প্রতিহত যখন হয় না, তখন আমাদের ডাক্তার প্রেসক্রাইব করে কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য। এই অ্যান্টিবায়োটিক যে জিনিস, যে কাজটা আমাদের করে, আমাদের শরীরের মধ্যে যে ফাঙ্গাসগুলো রয়েছে সেই জামটাকে মারার জন্য, সেটি যদি কন্টিনিউ করি আমাদের শরীরে কিন্তু কাজ করে না। গাছের প্রতিও ঠিক সেম জিনিস। অতিরিক্ত পরিমাণে ফাঙ্গিসাইড যেমন ক্ষতিকর, আর এক ধরনের ফাঙ্গিসাইড তো আরো ক্ষতিকর, কারণ কোনো কাজই আপনার হবে না, বেকার পয়সা নষ্ট, গাছটিও কিন্তু নষ্টর দিকেই যাবে। তা সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড ইউজ করুন, পরিমিত ডোজে ইউজ করুন যেটি দরকার। অতিরিক্ত ডোজে কিছু ইউজ করবেন না। প্রতিটি ফাঙ্গিসাইডের জন্য স্পেসিফিক ডোজ তার গায়ে লেখা আছে, সেগুলো দেখুন, দেখে ইউজ করুন, তাতে আপনাদের ভালো গাছ। কি ভাবছেন এতক্ষণ ধরে যেটি শুনলেন সেটি থেকে আপনারা কি করবেন? আমি বলবো কিচ্ছু করবেন না। আমি এতক্ষণ আপনাদের বললাম এগুলো করুন, আমি বলবো কিছু করবেন না। করবেন, প্রয়োজনে করবেন। আগে দেখুন গাছের সজীবতা কতখানি আছে, গাছটিকে কিভাবে খাবার দিয়েছেন। গাছের খাবার যদি ঠিকঠাক না থাকে, ফাঙ্গাল কিন্তু অ্যাটাক হবেই। গাছকে কিছু খাবার দেননি, গাছের মধ্যে আমাদের যেমন ইমিউনিটি, শরীরের ইমিউনিটি কি করে আসে? পরিবেশ থেকে আসে। আমাদের যে খাবারগুলো খাই তার থেকে আমাদের শরীরের ইমিউনিটি, মানে ইমিউনেশন সিস্টেমটাকে ভালো করা হয়। সেই ইমিউনিটি পাওয়ার যদি গাছের প্রপারলি দিতে পারেন, গাছের যদি প্রপার হেলথ থাকে, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এই অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, গাছকেও দূরে রাখবেন, পরিবেশকে দূরে রাখুন। যত বেশি এই ধরনের ফাঙ্গাসকে অ্যাটাক থেকে বাঁচাবার জন্য ইউজ করব, তত বেশি ফাঙ্গাস কিন্তু আমাদের দিকে চেপে ধরবে, আমাদের গাছেও ধরবে। মানে যখন বৃষ্টি নেই, প্রয়োজন নেই, একদম রুটিন করে চার্ট করে আমরা অনেকে করি যে আমি এই দিন ফাঙ্গিসাইড মারতেই হবে। শুকনোর দিনে ফাঙ্গিসাইডের দরকার না পড়লে আমি কেন ফাঙ্গিসাইড দেবো? প্রয়োজন নেই। সবকিছু গোলাপের ট্রিটমেন্ট নয়। গোলাপের মতন তার একটা চার্ট মেনটেন করে করা হয়। বগনভেলিয়া কিন্তু প্রচন্ড পরিমাণ হার্ডি গাছ। সেই গাছকে দুর্বল করে তুলেছি আমরা করে তুলেছি সেন্সিটিভ। নতুন যে গাছ আসছে, সেই গাছগুলো কিভাবে তৈরি হয়ে আসছে সেটির ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তার জন্য সেখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় দিস প্ল্যান্ট ইজ ভেরি সেন্সিটিভ, বাট নট দ্যাট অল। আমি কিন্তু একটা কথা বারবার বলছি আপনাদের, গাছ করুন, গাছের জন্য প্রয়োজনে খাবার দিন।
মাটি ভালো করার চেষ্টা করুন, মাটির পোরাসিটি মেনটেন করার চেষ্টা করুন, জল পরিমিত দিন যতটুকু দরকার, জল দিয়ে ড্রেনেজ হয়ে সব বেরিয়ে চলে যাচ্ছে, এত ভালো ফোরাস মাটি, এরম পোরাসিটি হলে কিন্তু গাছের নিউট্রিয়েন্ট কিচ্ছু থাকবে না, সেটি বোঝার চেষ্টা করুন। তার মানে সিন্ডারে গাছ করছি, সিন্ডারে লাগবে আমার 1/2 লিটার জল, আমি 3 লিটার জল দেবো, তা গাছে যে খাবারটা দিয়েছেন সেটি সব থেকে আগে ধুয়ে বেরোবে, গাছ খেতে পাবে না। ফাঙ্গিসাইড দিন, প্রয়োজনে দিন। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমছে, বৃষ্টি কমার পরে মনে হচ্ছে আজকে আরো বৃষ্টি আসতে পারে, কিন্তু একটা টাইম পেতে পারি, সেই টাইমে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করুন। 1 ml 2 ml 3 ml যেটি যেমন প্রেসক্রাইব ডোজ, সেই প্রেসক্রাইব ডোজে অ্যাপ্লাই করুন, সময়ে অ্যাপ্লাই করুন। অতিরিক্ত কোনো কিছু জিনিসই ভালো নয়, আর ফাঙ্গিসাইড তো একেবারেই নয়। যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে করে থাকবেন। অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর 1টায় অমিতের সাথে আবার দেখা হবে। নমস্কার।